হাই, সবাইকে ওয়েলকাম কেমিস্ট্রি ক্লিনিকে। তো মোটামুটি 23শে আগস্ট তোমরা কলেজ অ্যালটমেন্ট পেয়ে গেছো এবং আশা করি কলেজ অ্যালটমেন্ট লেটারও তোমরা ডাউনলোড করেও নিয়েছো। এবার কোন কলেজ পেয়েছো দেখেও নিয়েছো। এবার তোমরা অ্যাডমিশন ডেট তোমরা মোটামুটি পেয়েও গেছো। অ্যাডমিশন ডেট কবে কি আছে। তো অ্যাডমিশন নেওয়ার আগে বা যারা ধরো অ্যাডমিশন কলেজ অ্যালটমেন্ট হয়ে গেছে কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো না, সেকেন্ড রাউন্ডে যেতে চাইছো, সেকেন্ড রাউন্ডের জন্যও তো ডকুমেন্টসগুলো তোমাকে রেডি করে রাখতে হবে। তো যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো এবং অ্যাডমিশন নিতে চাইছো তারা কি কি ডকুমেন্টস রেডি রাখবে, বা তোমরা মানডে যাবে, মোটামুটি মানডে বা টুইসডে তোমাদের অ্যাডমিশন ডেট আছে, তাহলে আশা করি প্রায় সবাই মানডে যাবে অ্যাডমিশন হতে। তো কি কি ডকুমেন্টস তোমরা সাথে নিয়ে যাবে, খুব ভালোভাবে কেয়ারফুলি প্রত্যেকটা ডকুমেন্টস দেখো, নাহলে তোমরা আবার বাড়িতে ফিরে আসবে, তারপর ডকুমেন্টস বানিয়ে আবার যাবে, কারণ অ্যাডমিশন ডেটও বেশি দিন দেয়নি, 2 দিন দিয়েছে। তো ডকুমেন্টসের গন্ডগোল হলে কিন্তু তোমার অ্যাডমিশনেরও প্রবলেম হতে পারে। তো দেখে নাও কী কী ডকুমেন্টস লাগবে। আচ্ছা, আগে বলে দিই, এই যে স্টার দিয়ে গোল করা আছে সেগুলো হচ্ছে অরিজিনাল উইল বি রিটেন বাই কলেজ, মানে যেগুলোর মাথায় স্টার দিয়ে এরকম গোল করা আছে সেগুলো কিন্তু কলেজ রেখে দেবে অ্যাডমিশনের সময়, অরিজিনাল কপিগুলো কলেজ রেখে দেবে কিন্তু। এবং আগে থেকে বলে রাখি, প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো বলবো সেগুলো কিন্তু মানে তোমার হাতে যেসব ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো কিন্তু 3 কপি করে জেরক্স করে নিয়ে যাও। কি বুঝতে পারলে? 3 কপি করে প্রত্যেকটা ডকুমেন্টস তুমি যেগুলো বাড়ি থেকে নিয়ে যাবে সেগুলো 3 কপি করে, মিনিমাম 3 কপি করে জেরক্স করে নিয়ে যাও। তুমি 4টে করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। হয়েছে? প্রথমে দেখো একটা চেক লিস্ট দেবে, সেটা কলেজ দেবে। কলেজে গিয়ে তুমি যখন বসবে, একটা লেকচার রুমে বসবে, সেই রুমের একটা চেকলিস্ট সবাইকে দেবে, ক্যান্ডিডেটদের চেকলিস্ট দেবে। চেকলিস্ট মানে তুমি সেই অনুযায়ী ডকুমেন্টসগুলোকে অ্যাসেম্বলি করবে, মানে উল্টোপাল্টা করলে যখন তুমি অ্যাডমিশন নেবে তারা কিন্তু বকবে। তো চেকলিস্ট অনুযায়ী তোমরা অ্যাসেম্বলি করবে, ঠিক আছে? সেটা কলেজ প্রোভাইড করবে। এবং কলেজ অ্যাডমিশন ফর্ম একটা দেবে, 2 নম্বর কলেজ অ্যাডমিশন ফর্ম, সেটা 5 মিনিট সময় লাগবে, অ্যাডমিশন ফর্মটাকে ফিল আপ করবে। আর সেখানে যদি কোনো অসুবিধা হয়, সেখানে অনেক সিনিয়র দাদা দিদিরা থাকবে, তাদের তুমি জিজ্ঞেস করে নিও, সেটা কলেজ প্রোভাইড করবে। হয়েছে? এবার তোমার হাতে কী কী আছে, তুমি কী কী নিয়ে যাবে। একটা হচ্ছে 8 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো। আর এই ফটোটা তোমরা নিটের যেটা যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেই ফটোটা নিয়ে গেলে খুবই ভালো হয়। 8 কপি এখানে লেখা আছে, 8 কপি লাগে। তোমরা 10 কপি 12 কপি নিয়ে যেতে পারো, 10 12 15 বেশি করে নিয়ে যাবে, আমার কথা হচ্ছে। কারণ যদি কোনো প্রবলেম হয় আবার তুলতে যেও না, ঠিক আছে? তাহলে 10 12 কপি নিয়ে যেও। আর ফটো আইডি প্রুফ অফ ক্যান্ডিডেটের ফটো আইডি প্রুফ লাগবে, সেটা হচ্ছে ভোটার কার্ড, যদি ভোটার কার্ড হয়ে থাকে। আর আধার কার্ড তো মাস্ট থাকবেই, ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এগুলো নিয়ে যেও। আর যদি 3টেই থাকে 3টেই নিয়ে যেও, এবং জেরক্স কপিও করে রাখবে, প্রত্যেকটা জেরক্স কপি করে রাখবে, 3 কপি করে, ঠিক আছে? চলো, প্রত্যেকটা নিয়ে যেও। আর প্রুফ অফ ডেট অফ বার্থ, তাহলে ডেট অফ বার্থের প্রুফ তোমরা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো, কারো যদি বার্থ সার্টিফিকেট না থাকে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, আবার ক্লাস 10-এর সার্টিফিকেটও নিয়ে যেতে পারো, যেখানে তোমার ডেট অফ বার্থের প্রুফ থাকবে। হয়েছে? এই 3টের মধ্যে যে কোনো একটা নিয়ে যাও, কিন্তু সবগুলো থাকলে সবগুলো নিয়ে যেও। কি বুঝতে পারলে কিনা বলো? চলো, নেক্সট হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার। তোমরা 23শে আগস্ট সিট অ্যালটমেন্ট লেটার পেয়ে গেছো, তাহলে সিট অ্যালটমেন্ট লেটার তোমরা নিয়ে যেও ডাউনলোড করে। 7 নম্বর কী হবে, নিট 2025-এর অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, যেটা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে রেখেছো সেটা নিয়ে যাবে, এবং প্রত্যেকটা কিন্তু জেরক্স করে নিয়ে যাবে, বারবার বলছি 3-4 কপি করে। আর নিট 2025-এর র্যাঙ্ক লেটার বা রেজাল্ট যখন বেরিয়েছিল, তোমার একটা র্যাঙ্ক লেটার আছে, সেটা তুমি নিয়ে যাও। তারপরে হচ্ছে ক্লাস 12-এর মার্কশিট, এটা কিন্তু স্টার মারা আছে, গোল করে স্টার মারা আছে, তার মানে এটা কিন্তু কলেজ রেখে দেবে, ক্লাস 12-এর মার্কশিট। হয়েছে? আবার এটাও কলেজ রেখে দেবে, সেটা হচ্ছে ক্লাস 12-এর সার্টিফিকেট। হয়েছে? এগুলো সব নিয়ে যাও। তারপরে হচ্ছে 11 নম্বর হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট। আচ্ছা, এটা কি, যারা এইচএস করেছো তারপরে নিট দিয়েছো, তারা স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যাবে। আরেকটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট, যারা এইচএস করে কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছিল, কোনো সায়েন্স স্ট্রিমে, কোনো বায়োলজি নিয়ে, কেউ কেমিস্ট্রি নিয়ে, কেউ ফিজিক্স নিয়ে ভর্তি হয়ে গেছিলে, তারপর তোমরা নিটে পড়ে পেয়েছো, তার জন্য কী লাগবে, কলেজের মাইগ্রেশন সার্টিফিকেট। আবার কোনো কলেজ স্কুল লিভিং সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেটটা অ্যাডমিশনের সময় নাও চাইতে পারে, আর অ্যাডমিশনের সময় চাইতেও পারে। তো যাদের হয়ে আছে তারা নিয়ে যাও। আর যদি নাও নিয়ে যাও, মানে অ্যাডমিশনে কোনো প্রবলেম হবে না, কিন্তু যখন ইউনিভার্সিটিতে তোমরা রেজিস্ট্রেশন হবে তখন কিন্তু মাস্ট লাগবে, তো মাস্ট লাগবে যখন তোমরা নিয়ে যাও। হয়েছে? সেটা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, যেটা ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের MBBS BDS করার জন্য, সেইটাই যখন রেজিস্ট্রেশন হবে তখন কিন্তু মাস্ট লাগবে, যাদের হয়ে আছে তারা মাস্ট নিয়ে যেও। আর 12 নম্বর হচ্ছে কি, কাস্ট সার্টিফিকেট, যারা SC ST OBC A OBC B তারা তার কাস্ট সার্টিফিকেট নিয়ে যেও। আর OBC NCL সার্টিফিকেট, OBC A OBC B তারাও মাস্ট নিয়ে যাও, কিন্তু এটা কিন্তু কলেজ রেখে দেবে। 14 নম্বর কি, PWD সার্টিফিকেট, যাদের আছে, মানে যারা PWD ক্যান্ডিডেটে পড়ো তারা কিন্তু PWD সার্টিফিকেট নিয়ে যাবে, এবং এদের জেরক্স নিয়ে যাবে সবগুলো। আর EWS সার্টিফিকেটও তোমরা নিয়ে যাও, যারা EWS আছো স্টেটের, কিন্তু এটা কিন্তু স্টেটের নিয়ে যাবে, হ্যাঁ। আর এটাও কলেজ আন্ডারটেকিং, মানে কলেজ রাখবে, কলেজের হাতে থাকবে এটা।
আর ডোমিসিয়াল সার্টিফিকেট তো A1 A2 B এগুলো হয় জানো তোমরা। এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা নিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনও করেছো, তাহলে সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা ইউজ করেছিলে সেইটা নিয়ে যাবে। হয়েছে? এবার আসো প্রিম্যাচুয়ার ডিসকন্টিনিউয়াস বন্ড। কী জিনিস এটা? ধরো আমার 5 বছরের MBBS হয়, তুমি যদি 2 বছরের আগে ছেড়ে দাও, 3.5 বছরের আগে ছেড়ে দাও, তখন তোমাকে একটা প্রিম্যাচুয়ার ডিসকন্টিনিউশন বন্ড পে করতে হয়। সেটা কত লাখ? 1 লাখ টাকার ডিসকন্টিনিউশন একটা পে করতে হয়। সেটা কীরকম বানাবে? সেটা হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বানাবে, যেটা 100 টাকার স্ট্যাম্প পেপারে, 100 টাকার নিচে বানাবে না, 100 টাকা স্ট্যাম্প পেপারে ডুলি ফিল্টেড ইন দ্য নোটারাইজড, যেটা তোমরা কোনো কোর্ট, হাইকোর্ট কোনো কোর্ট থাকলে সেখান থেকে তোমরা বানিয়ে নিও। আর এর ব্যাপারটা কোর্টের কাছে গেলে তারাই ম্যানেজ করে দেয়, মানে তারাই ব্যাপারটা বুঝে নেয়। হয়েছে? তোমরা এটা বানিয়ে নিও আশা করি। আর এজ গ্যাপ সার্টিফিকেটও সেম, তোমরা সেই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে 100 টাকার স্ট্যাম্প পেপারে বানাবে, ও কোনো উকিলকে ধরে, ওইখানে কোনো উকিল থাকলে চেনা পরিচয় বা কেউ থাকলে তাকে ফিস দিয়ে তুমি তোমার বানাবে। এটা যেটা বন্ড মানে ডিসকন্টিনিউয়াস বন্ড আর গ্যাপ সার্টিফিকেট, এই দুটো কিন্তু জমা নিয়ে নেবে। হ্যাঁ, স্টার মারা আছে, জমা নিয়ে নেবে। এই দুটো কিন্তু বানাবেই, মাস্ট বানাবেই। নেক্সট চলো, রেসপন্সিবল কন্ডাক্ট সার্টিফিকেট। এটা কিন্তু কলেজ প্রোভাইড করবে, একটা ফর্ম দেবে, সেটাকে ফিল আপ করবে এবং সাবমিট করবে। ঠিক আছে? এটাও কলেজ রেখে দেবে। 20 নম্বর হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ইউজ করেছিলে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় মেডিকেল সার্টিফিকেট লেগেছিল, সেটা ইউজ করবে, আর এটাও কলেজ রেখে দেবে। 21 নম্বর হচ্ছে কি, এটাও কলেজ প্রোভাইড করবে, অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং ফর্ম। এটাও কলেজ কী করবে? প্রোভাইড করবে, সেটাকে ফিল করবে এবং অ্যাসেম্বলিতে রাখবে। ঠিক আছে? মানে যখন ডকুমেন্টসগুলো অ্যাসেম্বলি করবে তখন রাখবে, তাহলে এটাও কলেজ রেখে দেবে। আর একটা হচ্ছে কি, প্রুফ অফ অনলাইন পেমেন্ট। তোমরা যদি অনলাইন পেমেন্ট করে থাকো, তার প্রুফ, তার একটা রিসিপ্ট কপি দেবে, সেটা কিন্তু তোমরা সেই ফর্মের সঙ্গে অ্যাসেম্বলি করো। হয়েছে? আর বলে রাখি যে যারা গভর্নমেন্টে পেয়েছো তারা মিনিমাম 7,000 মতো ওদের তোমাদের ফিজ হয়, টোটাল অ্যাডমিশন ফিজ, সেটা কিন্তু লাগে। সেটা পেমেন্ট করবে, তারপরে পেমেন্টের একটা রিসিপ্ট কপি দেবে, সেটা দিও। আর একটা ব্যাপার বলে রাখি, যারা কিন্তু আপগ্রেডেশনে যাবে, যারা কিন্তু আপগ্রেডেশনে যাবে, তারা কিন্তু কলেজকে একবার বলে রেখো যে আমি আপগ্রেডেশনে যাচ্ছি। ঠিক আছে? তাহলে আপগ্রেডেশনে করার পর তোমরা ফিজ এবং ডকুমেন্টস, যে সব ডকুমেন্টসগুলো জমা ছিল অরিজিনাল, তারা তোমাকে ব্যাক দিয়ে দিবে এবং ফিজটা 1000 টাকা মতন কেটে দিয়ে বাকিটা ফিজ তোমাকে দিয়ে দিবে। তো আপগ্রেডেশনে যাওয়ার সময় এবং একটা ফর্ম দেবে, হ্যাঁ, উইলনেস ফর্ম দেবে, সেটাকে তোমরা ফিল আপ করে জমা দিয়ে আসবে, বা কলেজ তোমার নামের পাশে স্টার এরকম মেরে নেবে যে আপগ্রেডেশনে যাচ্ছে। বাট কলেজের ব্যাপার, সেটা তারা কলেজ ঠিক বুঝে নেবে যে কারা কোন স্টুডেন্ট আপগ্রেডেশনে যাচ্ছে। হয়েছে? বুঝতে পারলে? তাহলে এই সব ডকুমেন্টসগুলো তোমরা রেডি করে রাখো, দিয়ে সোমবার তোমরা অ্যাডমিশন হয়ে আসো, যারা অ্যাডমিশন হতে চাইছো। আর যারা অ্যাডমিশন হতে চাইছো না, কলেজ পেয়ে গেছো, কিছুই করতে চাইছো না, ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে যাবে বেটার কলেজের জন্য, তারা কিছুই করার দরকার নেই। ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ।